লাগছে একটাই যে আমি 1998 সাল থেকে দলটা করতেছি। বিধানসভা ভোটের আগে তৃণমূলের অন্দরে আবারও ফুঁসে উঠল ক্ষোভ। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অসহযোগিতা ও অপমানের অভিযোগ তুলে কুশমন্ডি ব্লকের 8 নম্বর মালিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার অঞ্চল সভাপতি তথা কুশমন্ডি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শ্যামল সাহা দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে জেলার সভাপতি সুভাষ ভাওয়ালকে চিঠি দিলেন। শ্যামল বাবুর অভিযোগ, তার নির্দেশ অমান্য করে অঞ্চল চেয়ারম্যান, মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলমারা রায় বিশ্বাস এবং কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল কাদের মিয়া নিয়মিত নিজেদের ইচ্ছে মতন কাজ করে চলেছেন। এতে দলের অভ্যন্তরে শৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং বাইরে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। অভিযোগের সুর আরও তীব্র হয় যখন শ্যামল বাবু জানান, বিষয়টি বারবার ব্লক সভাপতি করিমুল ইসলামকে জানালেও তিনি উল্টে তাকে বলেন পদ সামলাতে না পারলে দল ছেড়ে দাও। এই বিষয়ে সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন শুনুন। একটা ছাড়ের গল্প না, আমার একটা দুঃখ লাগছে একটাই যে আমি 1998 সাল থেকে দলটা করতেছি। 1998 সাল থেকে মেম্বার, 2-4 মেম্বার ছিলাম। 5 বছর আমি প্রধানই করেছি, 5 বছর জেলার পরিষদের খাদ্য কর্মকর্তা হচ্ছে কাজ করেছি। বর্তমানে আমি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মকর্তা। আচ্ছা, আমাদের অঞ্চলে অনেক কিছু সমস্যা হচ্ছে, ঘটনা হচ্ছে। আমি বারবার বলছি, সুতায়নে কাজ করতেছি, মিলেমিশে কাজ করতেছি। পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। আমি সকালে ঘুম থেকে উঠে আমি আগে ঠাকুরের পূজা করি, তারপরে আমার রাজনীতি বাড়িতে সব কিছু। আচ্ছা, এই জন্যই যে আমার সামনে একটা মায়ের পূজা আছে, 14 তাহলে পূজা 7 নভেম্বর থেকে কাজ শুরু হয়। এসআইআর নিয়ে আমাদের মিটিং হয়, সেই মিটিংয়ের মধ্যে বলছিলাম যে আমার 2-4 দিন একটু সমস্যা হবে, একটু 2-4 দিন লক্ষ্য রাখবা, তারপরে আমি সামলায় নিব। তা সত্ত্বেও আমি কিন্তু ব্লকে মিটিং, অঞ্চল মিটিং সব জায়গায় বলছি। দুঃখ লাগলো একটাই যে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল কাদের মিয়া, আমি পূজা বন্ধে পূজা করতেছি, সেই সময় ফোনটা ধরেই বললাম যে পূজা আছে, আমি পরে করবো। কিন্তু পূজাটা যা ছাড়েন, আমি যেটা কথা বলছি শুনতে হবে। কিন্তু পূজা ছাড়বো, আমি পূজা ছাড়বো না। আমি দল ছাড়তে পারি, আমি সভাপতি পদ ছাড়তে পারি, কিন্তু আমি পূজা ছাড়তে পারি না। তোমার যে সমস্যা হয় তুমি ব্লকে কমপ্লেন করো আমার নামে। চেয়ারম্যান কমল বিশ্বাস যে কোনো কথায় মানে চোখে মুখে মিথ্যা কথা। আমার নিজের বুদ্ধের সমস্যা দুয়ে লক্ষ্য নাই, অথচ কিন্তু উনি আমার নামে অনেক রকম অভিযোগ করেন। যদিও এই দাবি উড়িয়ে দিয়ে তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান কমল বিশ্বাস বলেন, অঞ্চল সভাপতি যেটা অভিযোগ করছে সেটা ভিত্তিহীন। মাট্টু টেবুলের সম্পর্কে যে অভিযোগ করছে, আমি যেটা জানি, আমাদের পাড়া আমাদের সমাধানে প্রত্যেকটা মাট্টু এটা স্কিম তৈরি হয়েছে। সেই মাট্টু 8 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান টেন্ডার করেছে, সেই টেন্ডার মোতাবেক সেই কাজকর্ম শুরু হয়েছে। এখন কোনটা ভালো মাট্টু কোনটা খারাপ মাট্টু অবশ্যই জনগণ, খারাপ এই ভালো মাট্টু অবশ্যই রিপেয়ারিংয়ের জন্য তারা প্রস্তাব দেয়নি, এবং যেটা খারাপ সেটাই প্রস্তাব দিয়েছে। আমি চেয়ারম্যান হিসেবে বলছি, আমাদের 8 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলমালা রায় বিশ্বাস, তার তৃণমূল দ্বারা নির্বাচিত 19টা মেম্বার, বিজেপি দ্বারা নির্বাচিত 5টা মেম্বার এবং 3টা পঞ্চায়েত সমিতির মেম্বার। কোনো ব্যক্তি বা কোনো মেম্বার আজ পর্যন্ত কেউ অভিযোগ করতে পারবে না যে তাদেরকে বাদ দিয়ে তাদের সহযোগিতা ছাড়া 8 নম্বর গ্রাম পঞ্চায়েত পরিচালিত হচ্ছে। সবাই মিলেমিশে একসঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে 8 নম্বর গ্রাম পঞ্চায়েতটা পরিচালিত হচ্ছে। যদিও এই দাবি উড়িয়ে দিয়ে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, আমি শ্যামল বাবুর কোনো পদত্যাগপত্র পাইনি। পদত্যাগ নিয়ে কিছু গুঞ্জন শোনা গিয়েছিল ঠিকই, কিন্তু তার কোনো সত্যতা নেই। প্রথম কথা হচ্ছে, আজকে সকাল থেকে এই খবরটা শুনছি, কিন্তু এখনো অবধি আমার হোয়াটসঅ্যাপে ওনার কোনো রিজাইন লেটার আমার কাছে আসেনি। আমি কালকে রাত্রে একবার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি বিয়ে বাড়িতে ছিল। আমার মনে হয় ব্যাপারটা পুরোপুরি সত্য নয়, হয়তো উনি ভেবেছিলেন বা করবেন মনস্থ করেছিলেন, কিন্তু এখন অবধি যা খবর উনি করেননি। আমার কাছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ অন্ততপক্ষে আগামীকাল পর্যন্ত, এই গতকাল পর্যন্ত দেখিয়ে দিতে পারি, আমার হোয়াটসঅ্যাপে ওনার কোনো রিজাইন লেটার নেই। তো এলাকায় কি কোনো প্রধান বা চেয়ারম্যানকে নিয়ে কি কোনো ক্ষোভ রয়েছে? হতে পারে, দল অনেক বড় হয়েছে, প্রত্যেকের চাহিদা অনেক সময় মেটে না। তবে আমরা শোনার পরে আমি
বিধায়িকার সঙ্গেও যোগাযোগ করেছিলাম, উনিও বলেছে যে না এরকম কোনো খবর সত্যি নয়। আমি নিজে কথা বলেছি, একটা গুঞ্জন উঠেছিল কিন্তু এই গুঞ্জনের কোনো সত্যতা নেই, এবং শ্যামলবাবু আমাকে ফোনও করেনি। আর আমার হোয়াটসঅ্যাপে, আপনি হোয়াটসঅ্যাপে আমার চেক করতে পারেন, অসুবিধা কিছু নাই। আমার হোয়াটসঅ্যাপে না কোনো রেজাল্ট নেই। আমাকে বালুঘাট থেকেও বলছিল, আপনার দেখো সত্যি বলছি আমার কাছে হোয়াটসঅ্যাপে কোনো রেজাল্ট নেই। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।